হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসলে ইউনিভার্সিটিতে যে ইন্টারভিউটা হয়, সেই ইন্টারভিউতে আসলে কি কি প্রশ্নগুলো জিজ্ঞেস করে এবং আপনারা কিভাবে উত্তরগুলো দিবেন সেটা একদম আমি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি ইন্টারভিউ দিয়েছি বেশ কয়েকটা, তো এই ইন্টারভিউ বেসিসে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপনারা কিভাবে আনসারগুলো দিবেন অথবা কি কি কোয়েশ্চেনগুলো করে থাকেন আপনি, ঠিক আছে? তো এখানে কিছু কোয়েশ্চেন আমি নোট ডাউন করছি। তো এগুলো আপনাদেরকে একটু প্রথমে দেখাই। পার্সোনাল কোয়েশ্চেন অবশ্যই করে। আর যে কোনো ইন্টারভিউ ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবে, হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ। সেটা আপনি একদম আসলে একদম এটা বেসিক কোয়েশ্চেন, কিন্তু বেসিক কোয়েশ্চেন হলেও এটা হচ্ছে আমি বলবো কি যে এখন ইন্টারভিউর জন্য হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন হলো আপনার ইন্ট্রোডিউস ইউরসেলফ। মানে ইন্ট্রোডিউস ইউরসেলফে আপনি চাইলে ওনারা জিজ্ঞেস না করার আগেই আপনি অনেক প্রশ্নের আনসার নিজ থেকে দিয়ে দিতে পারবেন, যাতে আপনার থেকে এই প্রশ্নগুলোর আনসারগুলো ফেস করা না লাগে, ঠিক আছে? তো আপনি ইন্ট্রোডিউস ইউরসেলফে কি কি আমি আপনাদেরকে বলি। ইন্ট্রোডিউস ইউরসেলফে কি কি বলবেন? প্রথমে বলবেন আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। আপনি ওভাবে স্পেসিফিকলি কোনো কিছু বলার দরকার নেই যে আমি এত সালে এসএসসি করছি, এত সালে এইচএসসি করছি, এভাবে বলার দরকার নেই। যে আমি আপনার রিসেন্টটা বলবেন সবসময়, যে আমি গ্রাজুয়েশন করছি এত সালে, মাস্টার্স করছি, অথবা গ্রাজুয়েশন এখন শেষ করছি, এখন আমি ফার্দার স্টাডির জন্য এখন প্রিপেয়ার নিচ্ছি। পাশাপাশি আমি এখন সবসময় একটা জিনিস মানে ওদেরকে বলার চেষ্টা করবেন, দেখুন আমাদের এখানে গ্রাজুয়েশন শেষ করে ছেলেমেয়েরা সচরাচর কি করে না, চাকরি বাকরি করে না। আমি সবার কথা বলতেছি না, চাকরি বাকরি করে না, সবাই মাস্টার শেষ করে চাকরি বাকরি করে, ঠিক আছে? তো আপনারা যারা গ্রাজুয়েশন করতেছেন তাদেরকে বলবো যে কি আপনি এখন কারেন্টলি কি করতেছেন সেটা ওনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি কিছুই না করেন তাহলে বলবেন যে কি আমি এখন টিউশন করি, ঠিক আছে? আমি একজন প্রাইভেট হোম টিউটর। আমি আমার লিভিং এর জন্য, আমার লিভিং এক্সপেন্সের জন্য আমি এখন ক্লাস 6 to 10 গ্রেডের স্টুডেন্টকে আমি ইংলিশ পড়াই, ম্যাথ পড়াই, আপনার অ্যাকাউন্টিং পড়াই বা অন্যান্য সায়েন্সের সাবজেক্টগুলো পড়াই। তাহলে ওদেরকে একটা আইডিয়া হবে কি জি আপনি কিছু একটা করতেছেন, ঠিক আছে? মানে আপনার সম্পর্কে একটা পজিটিভ একটা ইয়া দেওয়া, ঠিক আছে? আর যদি আপনি মাস্টার্স করেন সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে কি আপনি যদি জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে বলবেন আই হ্যাভ কমপ্লিটেড মাস্টার্স ফ্রম অমুক ইউনিভার্সিটি বা ব্যাচেলার। তারপর আপনি কি করছেন, আমি অমুক জায়গায় চাকরি করছি, অমুক জায়গায় চাকরি করছি, এগুলো আমার এক্সপিরিয়েন্স আছে। তারপর আপনি চেষ্টা করবেন যে কি আপনার ফিউচার সম্পর্কে বলার জন্য, ফিউচার প্ল্যান সম্পর্কে বলার জন্য। আর একটা জিনিস অবশ্যই চেষ্টা করবেন, আপনি আপনার সাবজেক্টের একটা মানে আইডিয়া, সম্পূর্ণ আইডিয়াটা নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এভাবে আসলে গুছাই জিনিসটাকে ইন্ট্রোডিউস ইউর সেলফে যদি আপনি চাইলে অনেক প্রশ্ন আনসার নিজে নিজেই দিয়ে দিতে পারবেন যে প্রোগ্রাম সম্পর্কে ওনারা কোয়েশ্চেনটা করার আগে, ঠিক আছে? তো আরেকটা সেকেন্ড যে কোয়েশ্চেনটা করি সেটা হলো আপনি এখানে কেন মানে স্টাডি অ্যাব্রড কেন যেতে চাচ্ছেন, ঠিক আছে? আপনি স্টাডি অ্যাব্রড কেন যেতে চাচ্ছেন? তো মানে এটার একটা সহজ একটা আনসার হলো কি, মানে আমাদের দেশে এই কোর্সটা অ্যাভেলেবেল না। যদিও বা অ্যাভেলেবেল থাকে এই কোর্সের সাথে, এই কোর্সটা এখানে আপনি যদি কমপ্লিট করতে যান সেক্ষেত্রে আপনার থেকে হয়তো বা 2টা কোর্স করা লাগতে পারে, ঠিক আছে? ধরুন আপনি ম্যানেজমেন্ট এবং লিডারশিপ প্রোগ্রাম সাপোজ মনে করেন, ঠিক আছে? বাংলাদেশে যদি এরকম একটা কোর্স যদি আপনি করতে যান সেক্ষেত্রে আপনার কি করা লাগবে, 2টা প্রোগ্রামে অ্যাডমিট হওয়া লাগবে, ঠিক আছে? তো আপনি ওই দেশে গেলে আপনি যদি একটা ফরেন ইউনিভার্সিটি পড়েন, আপনি 1 বছর বা 2 বছরে কি করতে পারবেন, সেম সেম প্রোগ্রামটাই আপনি 1 বছরে বা 2 বছরে করে ফেলতে পারবেন। পাশাপাশি আপনি একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার পাবেন, ঠিক আছে? যেটা আপনার থেকে এই বাংলাদেশের মধ্যে যে কোনো কোম্পানিতে একটা ভালো একটা পজিশনে যাওয়ার জন্য খুব হেল্পফুল হবে। তো জিনিসটাকে এভাবে গুছিয়ে বলবেন, ঠিক আছে? আপনি এই ইউনিভার্সিটি কেন চুজ করেছেন, এটা বেসিক একদম কোয়েশ্চেন, এগুলো করেই থাকে। হোয়াই ডিড ইউ চুজ দিস ইউনিভার্সিটি, আপনি কেন ইউনিভার্সিটি চুজ করেছেন? ইউনিভার্সিটি চুজ করার কারণটা হচ্ছে কি র্যাঙ্কিং। ফার্স্ট বলবেন র্যাঙ্কিং ভালো। তারপর প্রথম ওইটা বলে দিন না যে আপনার টিউশন ফি, ইউনিভার্সিটির টিউশন ফিটা খুব কম তাই আমি ইউনিভার্সিটি চুজ করছি, এটা বলিয়েন না। ইউনিভার্সিটিটা হচ্ছে কি, আপনি এভাবে বলতে পারেন আমি ইউনিভার্সিটি চুজ করছি, ইউনিভার্সিটি র্যাঙ্কিং খুব ভালো এবং আমি ইউনিভার্সিটির সঙ্গে পজিটিভ রিভিউ দেখছি, এবং কি এই ইউনিভার্সিটি হচ্ছে আমার লাস্টে গিয়ে বলবেন যে কি এই ইউনিভার্সিটির টিউশন ফিটা অ্যাফোর্ডেবল, সো এই জন্য আমি ইউনিভার্সিটি চুজ করছি। এবং এটাও বলতে পারেন আপনার ইউনিভার্সিটি যদি মনে করেন একটু যদি মেইন টাউন থেকে দূরে থাকে, বরং ইউনিভার্সিটি চুজ করছি কারণ এই ইউনিভার্সিটি হচ্ছে মেইন টাউন থেকে একটু দূরে, ঠিক আছে? এই দূরে যেখানে আমার অ্যাফোর্ডেবল, আমি ইজিলি খুবই আমি কি করতে পারবো, আমার মান্থলি এক্সপেন্স গুলো বেয়ার করতে পারবো, ঠিক আছে? তাহলে ওনাদের একটা আইডিয়া হয়ে যাবে কি আপনি এই বিষয়গুলো রিসার্চ করছেন, মান্থলি এক্সপেন্স যখন বলবেন এই সবগুলো নিয়ে আপনি একটা রিসার্চ করছেন, এই রিসার্চের বেজের উপর আপনি কথাগুলো বলতেছেন, ঠিক আছে?
এগুলো আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি নিজেও বলছি, এগুলো আপনাদেরকেও বলার জন্য আমি বলবো। আপনার সেটা কি বলবেন না বলবেন সেটা তো ব্যক্তিগত ব্যাপার। তো এই জিনিসগুলো আসলে ওরা খুব ইমপ্রেস হয়, ঠিক আছে? আপনি আশেপাশে সবকিছু নিয়ে যদি একটু রিসার্চ করেন ওরা একটু ইমপ্রেস হয়। তো একাডেমিক কোয়েশ্চেন, আপনার একাডেমিক কোয়েশ্চেন হচ্ছে কি আপনার প্রোগ্রামের যে যে সাবজেক্টগুলো আছে সাবজেক্টগুলোর নাম কিন্তু মুখস্থ করে ফেলবেন, যাতে আপনার জিজ্ঞেস করলেও আপনি যাতে না আটকান, ঠিক আছে? আপনি নামগুলো মুখস্থ করে ফেলবেন, কোন কোন সাবজেক্ট আছে, ইন্টার্নশিপ আছে কিনা, এগুলোর সাবজেক্ট শেষ করার পরে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন, ঠিক আছে? এই জিনিসগুলো আপনি একটু ইয়া করে ফেলবেন। তারপর যে প্রিভিয়াস এডুকেশন রিলেটেড টু দিস প্রোগ্রাম, এটা হচ্ছে খুব আপনার কি বলবো ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আমরা অনেকে হয়তো খেয়াল করি না সাবজেক্ট চুজ করার আগে আমার প্রিভিয়াস এডুকেশনের সাথে মিল থাকে কি না, থাকে কি না থাকে। যদি না থাকে আপনি এই সাবজেক্ট কেন চুজ করছেন সেটা আপনার থেকে এক্সপ্লেন করতেই হবে। আপনি মনে করেন আপনি হচ্ছে গিয়ে একটা সায়েন্সের সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছেন, আপনি এখন মার্কেটিং এ কেন আসতে যাচ্ছেন? দুইটা তো আপনার তো এগুলো ব্যাকগ্রাউন্ড তো সেম না, ঠিক আছে? আপনার থেকে অবশ্যই এক্সপ্লেন করতে হবে কি আপনি মার্কেটিং এ কেন আসতে যাচ্ছেন। তো এটা নিয়ে একটু একদম একদম ব্রিফলি আমাদেরকে একটা জানানোর চেষ্টা করবেন। স্ট্রং পয়েন্ট দেখাইতে হবে। এগুলো যদি স্ট্রং পয়েন্ট দেখাইতে না পারেন তাহলে অফার লেটার পাওয়াটা মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? তারপর হলো এগুলো ম্যান্ডেটরি কোয়েশ্চেন না, এগুলো ম্যান্ডেটরি কোয়েশ্চেন না। আপনি তারপর হচ্ছে আপনার ফিউচার গোল কি? আপনার ফিউচার গোল এটা এই প্রশ্নগুলো অবশ্যই করবে, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি কোয়েশ্চেন। এই আপনার ফিউচার গোল কি? তারপর হলো গিয়ে আপনার আপনি নেক্সট 5 ইয়ার্সে আপনাকে নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন, এবং গ্রাজুয়েশন শেষ করে আপনি দেশে গিয়ে কি করবেন, ফেরত যাবেন কিনা সেই প্রশ্ন তো অনেকেই করে অনেকেই করে না, কিন্তু ওরা এটা আসলে ডাইরেক্টলি তো করে না, অনেকেই আসলে রুটলি এটা অনেকটা রুটলি দেখায়। তো ওরা এইভাবে প্রশ্নটা না করে সেক্ষেত্রে করে কি আপনাকে বলে কি আপনি দেশে ফেরত যাওয়ার পরে আপনি এই সাবজেক্ট পড়ার পরে আপনি কি করবেন, ঠিক আছে? এই প্রশ্নটা অবশ্যই করবে। সেক্ষেত্রে আপনি কি বিজনেস করবেন, এবং বিজনেস করলে আপনার ওই ধরনের একটা আইডিয়া সাজায় নিবেন যে আপনি এই বিজনেসের কথাই বলবেন। আর বিজনেস করছেন, ওনারা যদি জিজ্ঞেস করে যে আপনি কি ধরনের বিজনেসটা করবেন, তখন আপনি আটকে গেলে হবে না। যে আপনার প্ল্যান আছে, আপনার ভাই ব্রাদার মিলে এই বিজনেসটা করবেন, এই বিজনেসের জন্য এই সাবজেক্টটা খুবই প্রয়োজনীয়, এই সাবজেক্টটা পড়লে এই বিজনেসে আমার কাজগুলো করতে অনেক সুবিধা হবে, ঠিক আছে? এভাবে একটা আপনি প্ল্যান মতো একটা গুছিয়ে নিবেন জিনিসটাকে, যাতে আপনি আটকে না যান। আর হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যাপার-স্যাপারটা। এটা আপনি এই ফাইন্যান্সিয়াল চাইলে আপনি কি করতে পারেন? এইখানে হোয়াই ডিড ইউ চুজ দ্য পার্টিকুলার প্রোগ্রাম? এখানে প্রোগ্রাম মধ্যে ঢুকাই দিতে পারেন। এই ফাইন্যান্সিয়াল ব্যাপার-স্যাপারটা। মানে কি এই প্রোগ্রামটা আমি চুজ করছি কেন? কারণ এই দেশটা হচ্ছে কি আপনি যে দেশে যান না কেন ওই দেশটা হচ্ছে আপনার জন্য আপনার যে বাজেট আছে আপনার জন্য পকেট ফ্রেন্ডলি। ঠিক আছে? আপনি যে বাজেট আছে ওই বাজেট দিয়ে আপনি সম্পূর্ণ কোর্সটা শেষ করে ফেলতে পারবেন, এবং আপনার লিভিং এক্সপেরিয়েন্স সবকিছু মানে আপনার হয়ে যাবে এই জিনিসগুলো দিয়ে। ঠিক আছে? আর এখন লাস্টে ওই যে বললাম ইন্ট্রোডিউস ইউরসেলফ, এটা হচ্ছে আপনার একদম শুরুতে এই প্রশ্নটা করবে। তো আপনারা সব সময় চেষ্টা করবেন আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এটা বলবেন, জব এক্সপিরিয়েন্স থাকলে সেটাও বলবেন। তারপর হলো অ্যাচিভমেন্ট, কি কি অ্যাচিভমেন্ট আছে, আপনি ডিবেট করতেন কিনা, বা কোনো হিউম্যানিটেরিয়ান এইডের সাথে, বা এই জাতীয় রেস্ট কিচেন এই জাতীয় কোনো কাজের সাথে যুক্ত আছেন কিনা, আপনি এখন বর্তমানে কি করতেছেন, কিছু না করে থাকলে জাস্ট বলবেন যে কি আমার বাবার ব্যবসা আছে, আমি ওনার সাথে ব্যবসায় দেখাশোনা করি বা বসি। অথবা কিছু যদি না করেন সেক্ষেত্রে বলবেন কি আমি এখন টিউশন করি, এবং সেটা দিয়ে আমি আমার লিভিংটা করতেছি, মানে আমার আমি সেটার উপর নির্ধারণ করে জীবনযাপন করতেছি। সেক্ষেত্রে ওনাদের কাছে একটা পজিটিভ মেসেজ যে কি হ্যাঁ আপনি এখন কিছু না কিছু করতেছেন, ঠিক আছে? কারণ দেশের বাইরে তো সবাই জানেন, ওনারা সবাই এক্সপেক্ট করে কি ওনারা তো গ্রাজুয়েশন করা পর্যন্ত কেউ বসে থাকে না। তো ওনাদের মাইন্ডসেটটা ওই ধরনের, ওনাদের মাইন্ডসেট অনুযায়ী ওনাদেরকে বুঝাইতে হবে যে কি হ্যাঁ আপনি এখন কিছু একটা করতেছেন নিজের লিভিংটা করার জন্য, আপনি কার উপর ডিপেন্ডেন্ট না। ঠিক আছে? তো ফাইন্যান্সিয়াল ব্যাপার-স্যাপারটাও করবেন। আপনার এখানে হয়তো বা আমি এড করতে ভুলে গেছি। তো আপনার স্পন্সর কে হবে? এই জাতীয় যদি কোনো কোয়েশ্চেন করে থাকে অবশ্যই করতেও পারে, আমাকে করেনি যদিও বা। এই জাতীয় কোয়েশ্চেনগুলো আনসার দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তবে আমি বলব কি আপনার সবসময় মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ। এটা অবশ্যই আপনাকে ভালোভাবে বলবেন। একদম বলার সময় এভাবে খেয়াল রাখবেন আপনি যাতে মেমোরাইজ আনসার না দেন। একটু ঘুরে ফিরে আনসার দেওয়ার চেষ্টা করবেন। আপনি মুখস্থ করলেন গড় করে বলে চলে গেলেন। এটা যাতে না হয়। একটু মেমোরাইজড আনসার যাতে না লাগে আরকি, ঠিক আছে?
ওইভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো ভিডিওটা বানানো হলো কি আমি এগুলো আমার পার্সোনাল একদম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে সবকিছু জানানোর চেষ্টা করছি। আমি যা ফেস করছি ওইভাবে আসলে বলার চেষ্টা করছি। ঠিক আছে? তো এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন। আমি আসলে যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। ঠিক আছে? যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।